আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশ এর একটা ছোট্ট ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে প্রিপজিশনাল টু এবং ইনফিনিটিভ টু। এই দুইটার মধ্যে মূলত পার্থক্য কোথায়? দেখো, প্রিপজিশনাল টু, প্রিপজিশন মানে হচ্ছে প্রি মানে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান, রাইট? এখন প্রিপজিশনাল টু মানেই হচ্ছে এর পরে ডেফিনেটলি আমাদের কি দেখতে পাবো? আমরা নাউন দেখতে পাবো। আর ইনফিনিটিভ টু মানে কি? ইনফিনিটিভ টু মানে হচ্ছে হলো V0, দ্যাট মিন্স ভার্বের বেস ফ্রম। ভার্বের কোন ফ্রম? বেস ফ্রম। এখন দেখো, আমরা যদি বলি যে আই ওয়েন্ট টু কলেজ, আই ওয়েন্ট টু কলেজ টু লার্ন, আই ওয়েন্ট টু কলেজ টু লার্ন কি? ইংলিশ। আই ওয়েন্ট টু কলেজ টু লার্ন ইংলিশ। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে যে টুটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো কিছুর প্রতি অথবা দিকে, কোনো কিছুর প্রতি, কোনো কিছুর, কোনো কিছুর প্রতি অথবা দিকে, প্রতি অথবা দিকে যদি প্রকাশ পায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি প্রিপজিশন হিসেবে টু ব্যবহার করতে পারি। আবার যদি কখনো একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব আসার পরে, একটা ফাইনাইট ভার্ব আসার পরে যদি কখনো আমরা দেখতে পাই যে এরপরে অ্যানাদার একটা ভার্ব আসতে হয়, তাহলে ওই ভার্বটাকে নিয়ে আসতে গেলে দুইটা কাজ করতে হয়। হয় ভার্বের সাথে আইএনজি করতে হয়, নয়তো V0 করতে হয়, অর্থাৎ 2+V0 ভার্বের বেস ফ্রম নিয়ে আসতে হয়। কেন? যদি এখন কখন আমরা হচ্ছে হলো ইনফিনিটিভ টু নিয়ে আসবো, আর কখন হচ্ছে আমরা আইএনজি নিয়ে আসবো। এখন যদি কখনো দেখি যে উদ্দেশ্য বোঝায়, কি আছে বাক্যে? উদ্দেশ্য বোঝায়, তাহলে উদ্দেশ্য বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে ইনফিনিটিভ টু। আর যদি উদ্দেশ্য না বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি। এই দুইটা জিনিস একটু যদি মনে রাখো, তাহলেই দেখবে টু এবং টু ফাইন্ড আউট করার জন্য, ফাইন্ড আউট করা তোমার জন্য খুব বেশি ইজি হয়ে যাচ্ছে। এইখানে টুটা হচ্ছে প্রিপজিশনাল টু, কারণ কলেজ হচ্ছে নাউন, আর এইখানে লার্ন হচ্ছে ভার্ব, তাহলে টু হচ্ছে ইনফিনিটিভ। সো এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।